প্রযোজক, তাকে আমরা বলি শাহরিয়ার শাকিল। শাকিল ভাইকে বলার পরে এই গল্প উনি শুরুতেই যে একটা অসাধারণ ব্যাপার, এবং অন্য অন্য প্রডিউসারের কাছে যে যখন আমি গল্প পিচ করি তারাও খুব আমাকে ইন্সপায়ার করে যে এরকম গল্প তো শুনি নাই। তো এইটাই হচ্ছে যে দমের জার্নির শুরুটা, এবং সবাই আস্তে আস্তে একাত্ম হওয়া শুরু করে। এবং আপনারা জানেন যে এটা অনেক আগে, হ্যাঁ, আমরা এটাকে ঘোষণাও করি। এরপরে একটা বড় লং জার্নি, স্ক্রিপ্ট রাইটিংয়ে অনেক সময় যায়, কারণ এটা আমরা 5th ড্রাফটে শুটিং করেছি। এটার সাথে অনেক বাংলাদেশের অনেক ভালো ভালো মেধাবী নির্মাতা এবং রাইটার যুক্ত হয়েছে অ্যাজ রাইটার হিসেবে, এবং আমরা বারবার বসেছি, ঝগড়া করেছি, নিজেদের মধ্যে চিৎকার চেঁচামেচি করেছি, এবং শেষ পর্যন্ত হয়তো একটা ড্রাফটে এসে পৌঁছাতে পেরেছি। পরবর্তীতে আসলে এই সিনেমাতে আমি নিজে তো অভিনয় করে আসলে বুঝাইতে পারবো না যে কেমন দম। স্বাভাবিকভাবে আমাদের আসলে অ্যাক্টর অ্যাক্ট্রেস লাগবে, এবং সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জিং জায়গা ছিল সত্যিকার অর্থে, যে এরকম একটা জার্নি কারা কারা আসলে এই জার্নির মধ্যে এই দমটা ধরে রাখতে পারবে। আমি শুরু থেকে একটা কথা বলছিলাম যে এই সিনেমাটা না অনেক চেষ্টা করে বানানো যাবে না, অনেক টাকা থাকলেও এই সিনেমা বানানো যাবে না, অনেক মানুষ যুক্ত হলেও এই সিনেমা বানানো যাবে না। এই সিনেমাটা না হয়ে উঠতে হবে, খুবই ন্যাচারালি এটা গ্রো করতে হবে। একটা জিনিস প্রকৃতিগতভাবে কীভাবে হয়ে ওঠে সবার ভালোবাসায়। তো এই সিনেমায় যারা পাত্রপাত্রী, যারা টেকনিশিয়ান, প্রত্যেকটা মানুষ যদি পরিপূর্ণ ভালোবাসা না দেয় এই সিনেমা হবে না। এই বিশ্বাসটা আমার সবসময় ছিল, এবং এটা এক ধরনের ভয়ও। এবং পরবর্তীতে আপনারা জানেন যে অভিনেতা অভিনেত্রী এটার মধ্যে যুক্ত হয়েছেন, এখানে আছেন। এদের গল্প আমি একটু একটু করে বলেছি, আসলে গল্পের কিছুই বলি নাই। সিনেমাটা রিলিজ হলে গল্প বলা শুরু করব আমি একটা একটা করে, এবং সেই গল্পগুলো অসাধারণ গল্প, এবং এই প্রত্যেকটা গল্প আমার নিজের জন্য অনেক ইন্সপিরেশনের। যে নিশো কীভাবে কী প্রতিকূল অবস্থায় শুটিং করেছে, পূজা ব্রিদিং প্রবলেম থাকা অবস্থায় কত বড় হাইটে যে নিজের জীবনের রিস্ক নিয়ে কাজ করেছে, নিশো অসুস্থ হয়েছে দুর্গম লোকেশনে, মেডিকেল সাপোর্ট নেই, তারপরেও কীভাবে কাজ করেছে, চঞ্চল ভাই এই শীতের মধ্যে কীভাবে কাজ করেছে, এবং বাংলাদেশে যে টিমটা এসে কাজ করে সেটাও কত চ্যালেঞ্জিং জার্নি ছিল প্রত্যেকটা মানুষ। এবং স্পেশালি আমরা জানেন যে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে গিয়েছিলাম প্রেস কনফারেন্স থেকে কাজাকিস্তানের এত টাফ লোকেশনে, টাফ ওয়েদারে, -7 -8 এরকম টেম্পারেচারে কাজ করা, বেশিরভাগ বিদেশি টেকনিশিয়ানের সাথে কাজ করা, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, স্পেশালি আমাদের টেকনিশিয়ানদের 90% ছিল রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলে, 2-3 জন ইংলিশ জানতো। খুবই অদ্ভুত একটা কমিউনিকেশন আমাদের মধ্যে ডেভেলপ করলো, না রাশিয়ান, না ইংলিশ, না বাংলা, এটা একটা ফিল্মি ল্যাঙ্গুয়েজ। এবং আমরা সবাই এই ল্যাঙ্গুয়েজটা তখনই তৈরি হয় যখন বিশ্বাস তৈরি হয়, এবং সবাই যখন একটা জিনিসে বিশ্বাস করে যে এই দম সিনেমাটা আসলে হয়ে উঠতে হবে,